আসসালামু আলাইকুম। জামাত ইসলাম এবং জামাত ইসলামের সমর্থক কর্মী যারা রয়েছেন তাদের জন্য একটি সুখবর। আর সেই সুখবরটি যাওয়ার আগে বলে রাখি, জামাত ইসলাম কিন্তু এখনো তাদের নিবন্ধনটি সরকার থেকে আদায় করে নিতে পারেনি এবং তাদের জেনারেল সেক্রেটারি এটিএম মাজহারুল ইসলামকে কারামুক্ত করতে পারেনি। পক্ষান্তরে বিএনপি কিন্তু তাদের অনেক বড় বড় দাগী আসামি, অনেক বড় অপরাধীকে তারা কারামুক্ত করে নিয়ে এসেছে। জামাত ইসলামের এই বড় একটি ব্যর্থতা, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা নেগোসিয়েশন করে এখন পর্যন্ত তাদের জামাতে আমির তার দৃষ্টিকোণ থেকে তার জোরালো প্রচেষ্টা, ঐকান্তিক চাপ, সর্বমহল থেকে যত রকমই তিনি গড়াগড়ি করেছেন, কথার ফুলঝুরি ফুটিয়েছেন, চাপ প্রয়োগ করার চেষ্টা করেছেন নানান দিক থেকে নানান বিধে, কিন্তু কোনোভাবে জনাব এটিএম মাজহারুল ইসলামকে তিনি এখন পর্যন্ত কারামুক্ত করার কোনো আশা তার কর্মী সমর্থকদেরকে দেখাতে পারেননি। সম্ভবত এর পিছনে একটি বড় ভুল ছিল। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয় তখন কথা উঠেছিল জামাত ইসলামের পক্ষ থেকে এই ইন্টেরিয়র গভর্নমেন্টকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যা কিছু করবে এ ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন থাকবে। সেখানে যদি কোনো শর্ত জড়িয়ে দেওয়া হতো যে আমরা আপনাদেরকে পূর্ণ সমর্থন দেব, আমাদেরও দাবি দেওয়া মেনে নিতে হবে, আর সেটি হলো আমাদের সেক্রেটারি সাহেবকে কারামুক্ত করতে হবে এবং আমাদের নিবন্ধন 2 মাস, 6 মাস বা 8 মাস এর মধ্যে ফিরিয়ে দিতে হবে। তাহলে অবশ্যই সরকার সে ক্রান্তি লগ্ন সময়ে, সূচনা লগ্নে অবশ্যই এই জিনিসটা তারা অ্যাকসেপ্ট করে নিত। সম্ভবত বিএনপি প্রথম দিক থেকে যেভাবে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের যে কণ্ঠস্বর মিলিয়েছিল এবং এর ফলে সম্ভবত তারা নেগোসিয়েশন করে তাদের অনেক বড় বড় আসামিকে তারা কারামুক্ত করতে সফল হয়েছিল। এই ক্ষেত্রে জামাত ইসলাম পিছিয়ে যায়। এখন জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান কিছুদিন আগে তার ভাষায় তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করেছিলেন বেগম জিয়ার সাথে এবং তার সন্তান বাংলাদেশের ভবিষ্যৎ জাতীয়তাবাদী বিএনপির তারেক রহমানের সাথে। পরবর্তীতে রাজনৈতিক মহলে এটি ব্যাপকভাবে আলোচিত হয় যে তাদের মধ্যে নেগোসিয়েশন হয়ে গেছে এবং ভারতের প্রেসক্রিপশনে তারা দুজনেই একই জোটে নির্বাচন করবে এবং নির্বাচন আসন ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে আলোচনা শেষ হয়েছে। এখন বাংলাদেশে এসেই ডক্টর শফিকুর রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আব্বাস সহ তারা সরকারের উপর চাপ প্রয়োগ করবে, নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে এবং জনগণ এই মুহূর্তে নির্বাচন চায় কি চায় না থোড়াই কেয়ার, তারা তাদের বল প্রয়োগের মাধ্যমে এবং বড় দল হিসেবে যেহেতু তারা বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব তৈরি করে নিয়েছে, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে তারা সংসদীয় আসনে আসীন হবে। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম যখন শিবির কর্মী এবং জামাত ইসলামের মাঠ পর্যায়ের কর্মীরা ডক্টর শফিকুর রহমানকে দারুণভাবে সমালোচনা করে এবং তারা ক্ষিপ্ত হয়ে ওঠে, তারা কোনোভাবেই বিএনপির সাথে তারা নেগোসিয়েশনটা মেনে নেয়নি এবং ভারতের যে প্রেসক্রিপশনের যে আওয়াজ উঠেছিল এটাও তারা মেনে নেয়নি। অর্থাৎ জামাত ইসলামের নেতা কর্মীরা বা সমর্থকরা তারা ভারতের আশ্রয় প্রশ্রয় সমর্থনে প্রেসক্রিপশনে কোনোভাবেই তারা তাদের দল পরিচালনার সিদ্ধান্ত নিতে চায় না এবং বাংলার জনগণের কোনো ধরনের কাজে তারা আসতে চায় না। তারা সম্পূর্ণভাবে স্বতন্ত্রভাবে দেশপ্রেমিক হয়ে তারা বাংলার জনগণের পাশে দাঁড়াতে চায়। অর্থাৎ জনগণ যেহেতু ভারতকে পছন্দ করছে না, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলুক এটা কোনোভাবেই সমর্থন করে না, যেহেতু জুলাই অভ্যুত্থানটা সম্পূর্ণরূপে ভারতের বিপক্ষেই হয়েছিল, তাই একই বলয়ের মধ্যে তারা আবদ্ধ হতে চায় না, একই ভুল তারা করতে চায় না। জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে জামাত ইসলামের কর্মী সমর্থকরা তারা আগামী দিন পথ চলতে চায়।
তাদের বিশ্বাস জনগণের সমর্থন পেলে এবং জনগণের পাশে এসে দাঁড়ালে অবশ্যই তারা আগামীতে সরকার গঠন করতে পারবে এবং তারা সকল ধরনের বিতর্কের ঊর্ধ্বে থেকে দল পরিচালনা করতে সফল হবে। পক্ষান্তরে বিএনপি তারা কখনো কখনো শোনা যায় তারা ভারতের প্রেসক্রিপশনে চলছে এবং বাংলাদেশে বিগত সরকারের রেখে যাওয়া চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অপরাধগুলোর জায়গায় স্থানান্তরিত হয়ে যেভাবে সমালোচিত এবং কলঙ্কিত হয়েছে, জনসমর্থন তারা হারিয়েছে এবং বেফাঁস কথা বলায় তাদের নীতি নির্ধারক নেতারা যেভাবে মানুষের মনে তিক্ত বিরক্ত সৃষ্টি করেছে, সেক্ষেত্রে তারা জনসমর্থন হারাচ্ছে। এখন জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান তিনি যদি ব্ল্যাঙ্ক চেক না দিয়ে এই দুটি শর্ত জুড়ে দিতেন যে এটিএম মাজাউল ইসলামকে মুক্ত চাই এবং আমরা নিবন্ধন ফিরে পেতে চাই, তাহলে সম্ভবত উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে এই ধরনের গড়িমসি অথবা চালাকি জায়গাটা তৈরি হতো না। এখন জামাত ইসলাম বিএনপির সাথে সুর মিলিয়ে যখন বলছিল তারা রমজানের আগে নির্বাচন চায়, তবে প্রয়োজনীয় সংস্কার এবং তারা দৃশ্যমান দেখতে চায় ফ্যাসিবাদের হত্যা করা হয়েছিল সেই জুলাই অভ্যুত্থানের সে হত্যার বিচারে দৃশ্যমান তারা দেখতে চায়। অর্থাৎ এখানে তারা 2-3 মাস একটু পিছনে যাচ্ছে। আমাদের প্রশ্ন হলো, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন তিনি জুনের মধ্যেই আগামী জুনের মধ্যে নির্বাচন দিবে, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকা উচিত নয়। 2-3 মাস 3 মাস পিছালে এটা বড় কোনো ভুল হয়ে যাবে না, মহাভারত কোনো অশুদ্ধ হবে না। তাই জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে। এখন জামাত ইসলামের কর্মীরা যখন জনগণের পাশে গিয়ে ফর্ম ফিল আপ করতে যায়, জনসমর্থন পাওয়ার জন্য যখন তারা তাদের এজেন্ডা নিয়ে যায়, মানুষ যেভাবে নতুন করে নতুনভাবে তাদের সাথে সুর মিলাচ্ছে এবং কর্মী সমর্থক তাদের যেভাবে ফর্ম ফিল আপের মাধ্যমে বাড়ছে, চারদিকে এখন তাদের বিপুল সমর্থক তৈরি হচ্ছে। এটা আসলেই বিএনপির প্রতি বা আওয়ামী লীগের প্রতি বা অন্য দলের প্রতি বিশ্বাস তৈরি না থাকায় জামাতের প্রতি মানুষ ঝুঁকছে। নির্বাচন যত কালক্ষেপণ হবে জামাত ইসলামের জন্য ভালো হবে, তবে অবশ্যই উচিত হবে ডক্টর শফিকুর রহমান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের গতিবিধি, চিন্তা ভাবনা এবং তাদের বিতর্গত সকল কিছু জেনে, চিন্তা ভাবনাকে, পরিকল্পনাকে জেনে এগুতে হবে এবং তাদের বড় নেতাকে কারামুক্ত করতে হবে, তাদের নিবন্ধন ফিরে পেতে হবে। যদি তারা নিবন্ধন না পায় তাহলে কিন্তু তাদের সব আশা গুড়ে বালি এবং তারা যতই জনকল্যাণ এবং জনবান্ধব অথবা জনগণের পছন্দের দল হয়ে উঠুক না কেন, তারা এই একটি জায়গায় হেরে যাবে এবং তাদের নেতাকর্মীরাও কি বলে নিরুৎসাহিত হবে, ভেঙে পড়বে, মনোবল হারিয়ে ফেলবে। তাই বুদ্ধিমত্তার সহিত এগুতে হবে। বিএনপির সাথে তাদের দল কোনোভাবে ঐক্যজোট গঠন করে নির্বাচনে মুখী হওয়া যাবে না। তারা সম্পূর্ণরূপে স্বতন্ত্র হয়ে তাদের দলকে সুসংগঠিত করে নির্বাচনমুখী হবে। এটাই আগামীর জামাত ইসলামের সমর্থক এবং কর্মীদের আশা।